এই সমস্যাটা সমাধান করার পূর্বে আমাদেরকে একটু যে রাশিটার মান বের করতে বলা হয়েছে সেই রাশিটাকে নিয়ে একটু চিন্তা করতে হবে। তো দেখো, এখন তুমি যদি এটাকে একটা সূত্রের সাথে তুলনা করো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে সেটার সাথে তুলনা করলে কেমন দেখা যায়? দেখা যায় হচ্ছে a স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তো দেখো এখানে 9 বর্গ সংখ্যা, তারপরে হচ্ছে 16 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, ইটস ওকে, তাহলে মিলে যাচ্ছে। আচ্ছা, এইখানে আমরা পড়েছিলাম হচ্ছে প্লাস, হ্যাঁ, তারপর আমরা পড়েছিলাম সূত্রটার সাথে, আমি এটার সাথে পরে মিলাচ্ছি সূত্রের সাথে কি পড়েছিলাম, পড়েছিলাম হচ্ছে 2 × AB প্লাস BC প্লাস CA, 2 × CA, আমরা এগুলো কিন্তু পড়েছিলাম। তো একটা জিনিস খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই ধনাত্মক, মানে সবাই পজিটিভে আছে, বাট এখানে আমাদের কিন্তু নেগেটিভে রয়েছে, মাইনাস রয়েছে। এইখানেই হলো আমাদের ক্যাচাল, যে আমরা এই মাইনাসটাকে কিভাবে পজিটিভ বানাবো। তো এটাকে খেয়াল রেখে চলো আমরা সমাধানটা করি। সেই সমাধানের মধ্যে আমি আরো বিস্তারিত আলোচনা করছি। তো দেওয়া আছে দেওয়া আছে কি, x is equal 3, y is equal 4, z is equal 5। আচ্ছা, তো এখন প্রদত্ত রাশি, যে মানটি বের করতে বলা হয়েছে, প্রদত্ত রাশি, প্রদত্ত এগুলোকে পাওয়া বলে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে 9, কোথায়, এই যে 9, 9 x² প্লাস 16 y² প্লাস 4 z² মাইনাস 24 xy মাইনাস 16 yz প্লাস 12 zx। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটু খেয়াল করে লিখবো, সেটি হচ্ছে, তুমি জানো প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয়। তো এইখানে কার মানের সাথে মাইনাস, কোথায় মাইনাস রয়েছে? আমি দেখতে পাচ্ছি এক্স আর ওয়াই এর সাথে মাইনাস রয়েছে, এখানে রয়েছে জেড আর এক্স এর সাথে মাইনাস রয়েছে। তো এইখানে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে দুইটার যে কোনো একটাকে মাইনাস হিসেবে নেই, যে এখানে আমার ও নেগেটিভ ছিল, তাহলে কেমন দাঁড়ায়? তো দেখো, আমি যদি চিন্তা করি সুবিধার জন্য, আমি এখানে ওয়াইটাকে, যেহেতু এখানে যেটা আছে ওভার মধ্যে ওয়াইটাকে কমন, তাহলে যদি আমি শুধু ওয়াই এর যে পদ, সেই পদকে মাইনাস ধরি, তার মানে এই অংশটুকুটা, এই যে অংশটুকুটাকে মাইনাস ধরি, সেটা কেমন দাঁড়ায় একটু করলে তুমি বুঝতে পারবে। তাহলে দেখো 3 x² তাহলে এখানে এসে প্লাস, এই যে মাইনাস, মাইনাসটা দিয়ে নিই, দেখো এই যে -4 y, এই যে হোল স্কয়ার। এখানে কিন্তু আমার রাশির সরি, রাশির মানের কোনো পরিবর্তন হয় নাই, কেননা মাইনাস মাইনাসে গুণ করলে প্লাসই হচ্ছে। তো এটা ঠিক আছে, প্লাস এখানে আমরা যেটা রয়েছে সেটাই আমরা লিখে দিচ্ছি, জেড হোল স্কয়ার। তো আমি শুধুমাত্র ওয়াই এর যে পদ, সেই পদকে কিন্তু মাইনাস ধরেছি। তাহলে এখানে আমরা তাহলে সূত্রের প্লাসটাকে বসিয়ে দিতে পারি, প্লাসটাকে বসিয়ে দিয়ে 2, এই যে 2, এক্স এর সাথে কি আছে, এক্স এর সাথে আছে হচ্ছে 3x, তাহলে লিখলাম হচ্ছে 3x গুণ ওয়াই এর সাথে আছে হচ্ছে -4, তাহলে এই যে এখানে দিলাম -4y। ওকে, আর এইখানে আমাদের আছে আবার প্লাস, এই যে সূত্রের প্লাসটাকে ইউজ করছি, এইখানে আছে সূত্রের 2, আর এইখানে ওয়াইটা হচ্ছে -4y, -4y, আর যেটা হচ্ছে 2z, হ্যাঁ, 2z। আর ডান পাশে এই অংশটুকুটাও একদম ক্লিয়ার, তাহলে 2 জেড কত, যেটা হচ্ছে 2z, 2z আর হলো 3x। ওকে, আচ্ছা, দেখো আমাদের রাশিটা কিন্তু সহজে চলে আসছে। তো এখন এইখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca দেখতে পাচ্ছি। তার মানে এর সম্পূর্ণটার পরিবর্তে আমরা লিখতে পারি যে a প্লাস b, এখানে প্লাস তো না, এখানে আছে হচ্ছে -4, তাহলে লিখতে পারি এই যে b প্লাস
হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে আমার রাশির মান কিন্তু সহজ হয়ে গেছে। এটা আমরা লিখতে পারি। তো এখন এইখানে এসে আমাদের যে মান দেওয়া ছিল সেই মানটাকে আমরা বসাবো। তাহলে 3 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 3 মাইনাস 4 ইন্টু এক্স এর ওয়াই এর মান দেওয়া আছে 4, আর হচ্ছে প্লাস 2 জেড ইন্টু জেড এর মান দেওয়া আছে হচ্ছে 5। ওকে, হোল স্কোয়ার। তো এখন দেখো 3 তিরিখে 9, 4 চারে 16, তাহলে নেগেটিভ 16 প্লাস এখানে আছে হচ্ছে 5 দুগুণে 10, তাই না? এখানে আছে 5 দুগুণে 10 হোল স্কোয়ার। তো এখন এখানে আমাদের আছে 10 আর হচ্ছে আর কত, 10 আর হচ্ছে 9, তাহলে হয়ে যাচ্ছে হলো 19 নেগেটিভ 16 হোল স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 9। তাহলে এটার উত্তরটি হচ্ছে 9। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।